গিয়েছিলাম মন্দির পরিক্রমা একটি গ্রুপের সাথে। প্রথমেই হচ্ছে নিস্তারিণী মন্দির, মা নিস্তারিণী দেবী এখানে রয়েছেন। কোনো মন্দিরটাই আমার আগে দেখা ছিল না, ভীষণই ভালো লাগলো। এটার পরে গিয়েছিলাম বাঁকাচাঁদ মন্দিরে। আর এটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের মতন যে মন্দিরটা রয়েছে ওই খিদিরপুরে, তার পাশেই মহাকাল মন্দির। এটা সেই মহাকাল মন্দিরের ভেতরের ছবি, খুবই সুন্দর এই মহাকাল মন্দির। তার বাইরে গণেশ ঠাকুর, তারপরে এটা হচ্ছে ওই খিদিরপুরে জগন্নাথ মন্দিরের ছবি। আর এইগুলো যে গণেশ ঠাকুর, তারপরে হনুমানজি, সব ওই মহাকাল মন্দিরের বাইরে, মানে ঢুকতেই আর কি ডান দিকে বাঁ দিকে, তারপরে ভেতরে ঢুকে ওই ছবিটা, এই যে ভেতরে মহাকালের মূর্তি, তারপরে পেছন দিকে সমস্ত রাম সীতা মা লক্ষ্মী অনেকের মূর্তি, খুব সুন্দর মূর্তিগুলো। বাইরে এখানে এটা রয়েছে, এখানে এই যে রাম সীতার, এটা বোধহয় রাম মন্দিরের ভেতরটা যতদূর মনে হচ্ছে আমার, আমি ভুলে যাই কোনটা কোথায় তুলছি। তো এটা মা লক্ষ্মীর ওই মহাকাল মন্দিরের ভেতর। এটা হচ্ছে যে পুরীর জগন্নাথ মন্দিরের টাইপের, যেটা ওই খিদিরপুরে সেই মন্দিরটা। এটা গেছিলাম মহালক্ষ্মী মন্দির। জায়গাগুলো আমি বলতে পারবো না কোথায় কোথায়। মহালক্ষ্মী মন্দির, এটা রাম মন্দিরের ভেতরের জায়গাটা, শিব ঠাকুরের জায়গায়। এটা প্রথম যখন গিয়ে নামলাম বাস থেকে, তখন একটুখানি দাঁড়িয়ে তারপরে গেলাম নিস্তারিণী মন্দির। এই যে মা নিস্তারিণী দেবীর ছোট্ট মূর্তি, খুব সুন্দর। তারপরে হচ্ছে কালাচাঁদ মন্দিরে গেছিলাম, এটা বাড়ির মধ্যে মন্দির, কালাচাঁদ জি বসে আছেন। এরপরও আরও কয়েকটা মন্দির দেখলাম। দেখার পরে গেলাম হচ্ছে হাওড়া দিয়ে শালকিয়াতে যে এত সুন্দর একটা রয়েছে, তার কয়েকদিন আগে আমি জানতে পেরেছিলাম। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যে আমাদের মানে অনেক জায়গাতে রয়েছে, তো সেটারই একটা ছোট করে সমস্ত মন্দির, 12টা মন্দির, এই যে ছোটো ছোটো মন্দিরগুলো রয়েছে। সেখানে ত্রম্বকেশ্বর আছে, রামেশ্বরম আছে, বৈদ্যনাথ আছে, সব রকম, মানে যতটা সোমনাথ মন্দির, যত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের যে মন্দিরগুলো সেটা রয়েছে। ভেতরে ছোট্ট করে সেই মূর্তিগুলো রয়েছে, কাঁচের ভিতর দিয়ে সেই ছবিগুলো তুলতে হয়েছিল। তো আর এই হচ্ছে সেই মন্দিরগুলো, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের ছবি মন্দির একটা। এটা ভীষণ সুন্দর, গঙ্গার পাড়ে জায়গাটা। আমি জানি না, এটা খুব একটা প্রচার এখনও নেই ইউটিউব বা কোথাও, আমি অতটা দেখতে পাইনি। আমি একজন গিয়েছিল আমার পরিচিত, তার ভিডিওতে দেখে জানলাম। তারপরে যেই মাত্র দেখলাম যে এই গ্রুপ থেকে নিয়ে যাচ্ছে, ওখানে সাথে সাথে আমি এটাকে মানে বুক করে চলে গেছিলাম। খুব সুন্দর জায়গাটা, পাশ দিয়ে গঙ্গা যাচ্ছে, বিশাল এক শিবের মূর্তি রয়েছে। তারপরে এই মূর্তিটা হনুমানজির মূর্তি, কি সুন্দর। এটা সম্ভবত মহাকাল মন্দিরে। আর এটা ওই যে পাশে গঙ্গা রয়েছে, সামনে এটা এই যে দেখছেন যেটা শিব ঠাকুর বসে রয়েছে, এর তলা দিয়ে ভেতর দিয়ে ঢুকে গিয়ে ওই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দিরটা রয়েছে। সত্যি এখানে প্রজাপতির মতো উঠতে ইচ্ছা করছিল, এত সুন্দর জায়গাটা না, খুব ভালো লাগছিল। এখানে ফাঁক পাচ্ছিলাম না, তারপরে হঠাৎ করে দেখলাম ফাঁকা রয়েছে, পুরোহিতরা কেউ নেই, তাই জগন্নাথ দেবের মূর্তিটা তুললাম, জগন্নাথ বলরাম সুভদ্রা। আর এটা হচ্ছে ওই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের যে মন্দির, সেইখানে ঢুকতে তার সামনেই হচ্ছে ওরকম ওরকম একটা মন্দির রয়েছে, যে গণেশজি, হনুমান, যেগুলো কোথায় কোথায় তুলেছি আমি বলতে পারছি না। এটা তো মহাকাল মন্দিরের ভেতরের ছবি। এটা আমাদের মানে এই মহাকাল মন্দির কিন্তু আমাদের দেখানোর যেগুলো ছিল সেটার মধ্যে ছিল না, কিন্তু পাশেই ছিল বলে ওরা বললো যে এটা দেখে আসতে পারেন, পাশেই রয়েছে সুন্দর মন্দিরটা। আরেকটাও মন্দির ছিল, কিন্তু আমরা যখন গেলাম সেই সময় বন্ধ হয়ে গেছে, বললো 4টে খুলবে। এবার 4টের সময় আমাদের দাঁড়িয়ে থাকার উপায় ছিল না, কারণ তখন আমরা চলে যাচ্ছি ওই হাওড়া দিয়ে শালকিয়াতে, ওই জন্য আর ওটা দেখা হলো না। আর নামটাও আমি ভুলে গেলাম, কি জানো, ভূকৈলাস মন্দির, তো সেটা দেখা হয়নি। আর এটা হচ্ছে ওই খিদিরপুরের যে জগন্নাথ মন্দির, তার চারিদিকে গায়ে এরকম সুন্দর সব খোদাই করা মূর্তিগুলো রয়েছে, সেই ছবিগুলো তুলেছিলাম।
খুব সুন্দর মন্দির, সত্যি মন্দির পরিক্রমাটা সেদিনকে খুব এনজয় করেছিলাম, খুব ভালো লেগেছিলো। এটা শ্রী মহালক্ষ্মী মন্দিরের ভেতর। এইগুলো না সমস্ত ওই মানি প্ল্যান্টের পাতা দিয়ে আর ফুল দিয়ে সাজাচ্ছিলো, কি সুন্দর সব হাতে করে তৈরি করছে, খুব ভালো লাগছিলো। এটা হচ্ছে রাম মন্দির, নর্থ ক্যালকাটার রাম মন্দির, সেখানে ঢোকার মধ্যে। এটা কালাচাঁদ মন্দিরের ভেতরে। এটা তো নিস্তারিণী দেবীর মন্দির বললাম। এরপরে তো একই ছবি বারবার চলে এসছে, অবশ্যই এটা কালাচাঁদজির ছবি। এখানে আমরা নেমে দাঁড়িয়েছিলাম, তখন সেই ছবিগুলো তুলছিলাম। যাই হোক, আরও অনেক ছবি আছে এখানে, এই কটা ছবি দিয়ে আমি ভিডিওটা শেষ করলাম।